পড়ছে নাকি? আমাদের প্ল্যান ছিল দুর্জয় যখন হচ্ছে আমাকে মেসেজ দেয় তখন আমি বলতেছিলাম ভাই আমার তো এখন একটু খারাপ সময় যাইতেছে, টাকা পয়সা শূন্য হাতে, এবং কি অনেক তো জোড়া উত্তরা দেখতেই আছেন আপনারা। তাও মানে পাপ্পু চাচ্ছে অল্প কিছু টাকা দিই, অল্প কিছু টাকা দিয়ে সহযোগিতা করি। আমি জানি এই টাকাটা দিয়ে কিছু হবে না, তার যে সমস্যা, অন্তত 2-4টা ওষুধ এনে খাইতে পারবো। ইভেন হচ্ছে এই যে বাজার সদাইগুলো একটু দেন। হ্যাঁ আপু, ওই যে বাজার যতটুকু পারি অতটুকু আমি দিছি। হ্যাঁ এনে জোরের কিছু ছিল না, এবং কি জোরের কিছু নাইও গা। পাপ্পু এদিকে আসো। এদিকে আসো, ধরো টাকাটা নাও। এনে দেখো কত টাকা। হ্যাঁ 5,000 টাকা আছে। 5,000 না, এই যে ধরো 5,500। এই টাকাটা হচ্ছে আমি হচ্ছে দিলাম এই রোগীর জন্য, যে কিনা হচ্ছে ওষুধ কিনা খাবে তোমার বাসমতে বা যেটা ছিল। ভাই এখানে তুমি সব মিলে মোটামুটি অ্যারাউন্ড 10,000 টাকার মতো আমি হচ্ছে এই টাকাটা দিলাম, তুমি একটু বুঝাই দিয়ে দাও। আপনার হাতেই দেন, সমস্যা নাই। আচ্ছা আন্টি, আমি তো এত কিছু করতে পারবো না ভাইয়া, তাও যতটুকু পারছি আর কি আমার সামর্থ্য অনুযায়ী ধরেন টাকাটা। আর হচ্ছে এখানে আপনাদের জন্য কিছু বাজার আছে, এটা আপনারা মোটামুটি আশা করি 1 মাস যাবে। যাই হোক ভাই, আমি আপনাদেরকে বলবো আপনারা যদি মানবিক কাজ করার হয় আপনাদের নিজেদের ফেসবুক ইনকাম থেকে দিবেন, প্রয়োজনে 10 টাকা দেন। ইভেন আপনি একটা কাজ করতে পারেন, ধরেন হচ্ছে প্রবাসী যারা আছে এদের সাথে তো আপনারা বিভিন্ন লিঙ্ক আপ বা বিভিন্ন প্রমোট করতে পারেন, এই টাকাটা থেকে দেন, এই টাকাটা থেকে দেন। আমি মনে করি অন্যথায় যদি দেওয়ারই হয় সরাসরি রুগীর নাম্বার দেন। কেন ভাই আপনার সাথে জবাবদিহিতা করতে হবে? একটা মানুষ যখন বিপদে পড়ে তার তো দেয়ালে পিঠ টিকে যায়, সরাসরি রুগীকে দেন, এতে রুগীর জন্য ভালো হবে। একটা রুগী বড় লোক হয়ে যাক, সমস্যা নাই তো, আপনার তো সমস্যা নাই নাকি পাপ্পু, কি বলো? ঠিক আছে না? ঠিক আছে ভাই। একটা রুগী অসুস্থ অবস্থায় সে বড় লোক হয়ে যাক। যাক, আজকে আসছি করিমগঞ্জ, আমি করিমগঞ্জ আরো অসংখ্য কাজ করাম আমার সামর্থ্য অনুযায়ী ভাই। আর আমি বলবো আপনাদেরকে আমাদের ভিডিওগুলা প্রচুর পরিমাণে লাইক কমেন্ট করবেন, যেন এখান থেকে বেশি ইনকাম হয়, আমি এবার যেন সেবা দিতে পারি। আপনার নামটা একটু জানি তো কি? আনিবা। আবার বলেন। আনিবা। আপনার স্বামীও তো অসুস্থ হয়ে গেছে, হজরত আলী। অ্যাক্সিডেন্ট হওয়ার পর এই মানসিক ভাবে বিপদগ্রস্ত নাকি? আপনাদের পরিবারে মনে হয় ছেলে মেয়ে কেউ নাই বা? ইনকাম করার মতো মেয়ে ছিল, মেয়ের জামাই মারা গেছে, উনি মানে ইনকাম করে দেখাশোনা করতে। এছাড়া পাশাপাশি আমরা গ্রামবাসী অনেকে যে যেভাবে পারি সহায়তা করতেছি। আচ্ছা যাই হোক, 10 মিলে করি কাজ, হারি জিতি নাহিলাজ, প্রবাদটা তো এরকমই। যাই হোক, আমি আপনাদেরকে বলবো সামর্থ্য অনুযায়ী চেষ্টা করুন, আপনার বাড়ির আশপাশে চেষ্টা করুন। আমি আমার কিশোরগঞ্জের পাশে আছি, সর্বোচ্চ থাকার চেষ্টা করব। আমি শুধু কিশোরগঞ্জ না, সারা বাংলাদেশেই আছি। যাকে ভিডিওটা থেকে আল্লাহ হাফেজ।